দেশ ও বিদেশের সকল মুসলিম ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালামুন আলাইকুম। আজকে আলোচনা বিষয় হচ্ছে কিয়ামত সম্পর্কে। আমরা কিয়ামত সম্পর্কে সবাই কিন্তু অবগত, কিন্তু আমরা যেটা জানি কিয়ামত সম্পর্কে আর শুনিয়ে আসছি বা বর্তমান হুজুর আমাদের শুনিয়ে এসেছে, সেটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস ভিত্তিক সম্পূর্ণ বানোয়াটি। হয়তো অনেকে শুনি খারাপ ভাববেন, খারাপ ভাবার কোনো কারণ নাই। তার কিছু বিস্তারিত তথ্য কোরআন এবং হাদিস দিয়ে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। সূরা আরাফ আয়াত নম্বর 187। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, এ হাবিব, তোমাকে তারা বা যে সকল লোক কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করবে? কিয়ামত কখন হবে? তার জবাবে তুমি বলবে কিয়ামত কখন সংগঠিত হবে সে সংবাদ আমার প্রতিপালকের কাছে আছে, সেই বিষয়ে আমি জানি না। এই যে সেই বিষয়ে আল্লাহর নবী জানেন না, এই কথাটা তিনি নিজে থেকে বললেন নাই। এই আয়াতটাকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তেনার হাবিবকে বললেন যে, হাবিব, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বা তারা জিজ্ঞেস করে বা যে সকল লোক তোমাকে জিজ্ঞেস করছে তাদেরকে বলবে যে কিয়ামত কখন হবে, কখন সংগঠিত হবে, সে জ্ঞান আমার রবের প্রতিপালকের কাছেই আছে, আমি জানি না। এখানে একটা ছোট্টখাটো উদাহরণ দিচ্ছি। আমরা দুই বন্ধু কি আপনারা কোনো দুই বন্ধু গিয়ে কোনো একটা মার্ডার করেছেন, হয়তো একজন মার্ডার করেছে, একজন সাইডে ছিল, কিন্তু সিআইডি গোয়েন্দা বিভাগ বহু সুযোগ সন্ধান করার পর দেখা গেল সেই বন্ধুকে তলব করলো। কি করলো? তাকে রিমান্ডে নিল। তখন তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো, এমন জায়গায় এমন জনকে ফোন করেছে, তার যদি জানা থাকে সে কী বলবে? আর যদি না জানা থাকে বলতে পারবে না। কিন্তু তার সঙ্গে যে বন্ধু ছিল, সেই বন্ধু জানে ভালো করে যে আমার সঙ্গে এই যে আমার বন্ধু রয়েছে, ওর সম্মুখে আমি খুন করলাম, আমি তো ফেরারি হয়ে গেছি। যে কোনো সময় আমার বন্ধুকে কেউ যদি জিজ্ঞেস করে, তুই তো সব সময় হামেশায় তোর বন্ধুর কাছে ওঠা বসা করিস, এই কাজটা তুই বন্ধু করিস কিনা বলতো? তা সেই যে বন্ধু খুন করেছে, সেই বন্ধু এই বন্ধুকে শিখিয়ে দিচ্ছে, তোমাকে যদি কেউ প্রতিবেশীকে জিজ্ঞেস করে, পুলিশে জিজ্ঞেস করে, কি কোনো সিআইডি জিজ্ঞেস করে যে এমন জনকে কে খুন করেছে, তুমি উত্তরে বলবে আমি এই বিষয়ে আমি কিছু জানি না। কারণ হলো এ তো জানে যে কে খুন করেছে, কীভাবে খুন করেছে, একে যখন চাপ দেবে জিজ্ঞেস করবে তখন বলে দেবে। তার জন্য এই বন্ধু যে খুন করেছে প্রকৃতপক্ষে এ ভালো করে জানে যে আমার বন্ধুটাকে যখন জিজ্ঞাসা করবে যে বল এমন ব্যক্তিকে কে খুন করেছে, সে তখন বলে দিতে পারে। তার জন্যে এই বন্ধু নিজেকে বাঁচার তাকে দেয় যে তুমি খবরদার বলো না, তোমাকে যদি জিজ্ঞাসা করো পুলিশ যে কে খুন করেছে আমি জানি না। ঠিক তদ্রূপ এই সূরা আরাফের 187 নম্বর আয়াতের তাৎপর্যটা তাই। আল্লাহ বলছে, হাবিব, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করো তুমি বলবে আমি জানি না যে কিয়ামত কবে হবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে
আদম নবীর উপরে একটা আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক। আল্লাহ বলছেন, আদম নবীকে উদ্দেশ্য করে বলছে, আমি তোমাকে সমস্ত জ্ঞান বিজ্ঞান হিকমত কলা কৌশল জানা অজানা সমস্ত তথ্য তোমাকে আমি শিখিয়ে দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। এখানে এই আয়াতটা সম্পর্কে ভাবতে হবে। এই আয়াতটা সূরা বাকারার 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আদমকে আমি সমস্ত কিছু জ্ঞান বিজ্ঞান কলা কৌশল হিকমত জানা অজানা তথ্য সব শিক্ষা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। পরক্ষণে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী রসুলকে আমি যুগে যুগে এক একটা করে হিকমত বা মজেজা দিয়ে পাঠিয়েছি। তা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রসুলকে যে হিকমা বা মজেজা আমি দিয়েছি, সমস্ত হিকমা এবং মজেজাকে একত্রিত করে পুটুলি বেঁধে সমস্ত কিছু আমি আমার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমি গিফট করেছি বা উপহার দিয়েছি। তাহলে এখান থেকে বোঝা গেল আদম নবী যদি সমস্ত জ্ঞান বিজ্ঞান কলা কৌশল হিকমত জানা অজানা প্রকাশ গোপন সমস্ত কিছু শিক্ষা দিয়ে থাকে আল্লাহ পাক, আর যে নবীকে সৃষ্টি না করলে আদমকে সৃষ্টি করতো না, ঈসাকে সৃষ্টি করতো না, মুসাকে সৃষ্টি করতো না, দাউদকে সৃষ্টি করতো না, ইব্রাহিম নবীকে সৃষ্টি করতো না, ইয়াকুব নবীকে সৃষ্টি করতো না, সেই নবীর সম্মান কতটা হতে পারে? সেই নবীর সম্মান যদি নবীর প্রতি যদি মহব্বত থাকে তাহলে সকলে এক বাক্যে বলবে যে না, সমস্ত নবীর সম্মান থেকেও আমাদের দিনের নবী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান শৌকত মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। তাহলে পরিষ্কার হলো যে আদম নবীকে এত কিছু জ্ঞান আল্লাহ শিক্ষা দিয়েছেন, তাহলে সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাকে কিয়ামত সম্বন্ধে যদি জিজ্ঞাসা করে কবে হবে, তুমি বলো এই জ্ঞান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন। আল্লাহ জানেন যে না, কিয়ামত যে একটা জটিল রহস্য আছে, এই রহস্যটা ফাঁস তিনি করলেন না। তার জন্য আমার হাবিব যদি ফাঁস করে দেয় তো অসুবিধা আছে। তার জন্য আল্লাহ পাক তেনার হাবিবকে মানা করে দিলেন যে কিয়ামত সম্পর্কে কেউ জিজ্ঞেস করলে বলবে এই জ্ঞান আমার প্রতিপালকের কাছে আছে, আমি জানি না। পরিষ্কার হলো কথাটা। এরপরে সূরা বাকারা 151 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের কাছে যে নবী রসুল পাঠিয়েছি সেই রসুলকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা কি? দায়িত্ব হলো যে আমি প্রত্যেকটা মানুষকে রসুলের মাধ্যমে পরিশুদ্ধ বা পবিত্রতা করব, আর আমার আয়াত তেলাওয়াত করাবে। 3 নম্বর কিতাব শিক্ষা দিবে। 4 নম্বর হিকমত শিক্ষা দিবে। 5 নম্বর অজানা তথ্যকে জানিয়ে দেবে। এই যে এইখানটায় ধরা পড়ে যাচ্ছে দেখুন সব কিছু, কিয়ামত তো আমাদের কাছে অজানা তথ্য। তো এখানে এই সূরা বাকারার 151 নম্বর আয়াতটা আপনারা সার্চ করুন গুগলে, দেখবেন পেয়ে যাবেন যে আমার সেই রসুল অজানা তথ্যকে তোমাদের কাছে জানিয়ে দিবেন। কিয়ামত একটা অজানা তথ্য, জান্নাত জাহান্নাম একটা অজানা তথ্য, ফুলসিরাত একটা অজানা তথ্য, হাসর একটা অজানা তথ্য, কবরে আযাব একটা অজানা তথ্য। এই অজানা তথ্য কে জানাবে? তোমাদের রসুল তোমাদের জানিয়ে দেবে। তাই কিয়ামত সেটা অজানা, তিনি নিশ্চয়ই রসুল আমাদের জানিয়ে দিতে পারতেন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 187 নম্বর আয়াতটা তিনার উপরে ফরমাইলেন, খবরদার হাবিব তুমি বলবে যে কিয়ামতের জ্ঞান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, আমি জানি না। পরিষ্কার হলো। এই নয় যে হাবিব জানতেন না। যারা বড় বড় স্কলার নিয়ে ডিগ্রি নিয়ে বসে আছেন এরা কি বলে যে আমরা 12 বছর 14 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমরা বেশি জানি। তো তোমরা বেশি জানো, ঠিক আছে, মেনে নিলাম। তাহলে কিয়ামত সম্পর্কে এত মানুষকে ভুলভাল তোমরা কী জন্য বুঝাচ্ছিলে? এরপরে কিছু হাদিস বলছি, দেখুন। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফ কিয়ামত অধ্যায় হাদিস নম্বর 7140। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে বেদুইনরা এসে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কিছু বেদুইন, যে কিয়ামত কবে হবে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে সব থেকে যে কম বয়স্কা লোক রয়েছে একটা, সেই কম বয়স্কা লোকটা যখন বার্ধক্যে উপনীত হবে তখন তোমাদের কিয়ামত তোমাদের উপরে সংঘটিত হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। তাহলে যেটা খুব কম বয়সের লোক, হয়তো সাপোজ যে 20 বছর বয়স, তার থেকে যারা বেশি বয়স্ক আছে 25, 30, 40 এরকম হবে। 25 বছর কি 30 বছর যে যুবকটা সবথেকে কম বয়স্ক যুবক, সেই লোকটা যখন বার্ধক্যে উপনীত হবে, মানে বুড়ো হয়ে যাবে, তার আগে যারা মধ্য বয়সের লোক, তাদের বয়সটা কত হতে পারে? তখন তারা তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে। অঙ্ক হিসাবটা এইভাবে করতে হবে, নাহলে মিলবে না। কারণ আল্লাহ নবী কী বলেন, যে তোমাদের মধ্যে যে খুব কম বয়স্ক লোক, সেই ব্যক্তি যখন বার্ধক্যে উপনীত হবে তখন তোমাদের উপর, তোমাদের এখানে বোঝা আছে, তোমাদের উপর তোমাদের কিয়ামত সংঘটিত হবে। সারা বিশ্বের কিয়ামত এখানে বলা হয় না। তাহলে এখানে কী বোঝাচ্ছে, যে একটা যুবক ছেলে সে যখন বার্ধক্যে উপনীত হবে, আর এরা যারা বার্ধক্য ছিল, যারা বয়স্ক লোক ছিল, তারা তো তখন সেই অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে। আর সেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াটাই হচ্ছে কিয়ামত। পরিষ্কার হলো। এরপরে এই 7142 নম্বর হাদিস, এখানেও আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে হযরত আনাস হতে বর্ণিত, তিনি বলেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক গোলাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল। সে ছিল আমার সমবয়স্ক। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, যদি তার হায়াত দীর্ঘায়িত হয় তবে সে বার্ধক্যে পৌঁছাবার পূর্বে তার কিয়ামত তার উপর সংঘটিত হবে। এই যে ব্যক্তিগত পার্সোনাল সংঘটিত হবে, আল্লাহ নবী বলছেন। এই ধরনের বহু তত্ত্ব হাদিস দ্বারা বর্ণিত যে মানুষের মৃত্যুর সময়টাকে কিয়ামত বলা হয়েছে। এরপর থেকে কোরআনে অনেক কিছু তথ্য তুলে ধরা হয়েছে, যেমন বর্ণনা করা হলো। কিন্তু কিয়ামত আমরা এতদিন যেটা শুনে আসছি যে সার্বিক ধ্বংস নয়। যেমন হয়তো কেউ একটা আয়াত তুলে ধরবেন, সূরা আর রহমান 26 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিনে সব ফানা হবে বা ধ্বংস হবে, সেদিনে তোমার রবের জালালি চেহারা মোবারক ব্যতীত আর কিছু থাকবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি থাকবেন, তিনি কুরসি থাকবে, তিনি আরশ থাকবে। আর সে আরশটা কোথায় থাকবে? কুলুবিন মুমিনিন আরশে আল্লাহ। তাহলে কুলুবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কলবটা হচ্ছে আল্লাহ আরশ বা সিংহাসন। এই আয়াতের সুফিবাদের তফসির মোতাবেক অনুযায়ী তাহলে একজন মুমিন বান্দার অন্তরটা বা কালটা যদি আল্লাহর আরশ বা সিংহাসন হয়, তাহলে এটা কিন্তু ধ্বংস হবে না। তাহলে কী হবে? ব্যক্তিগত প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর কালটাকে কিয়ামত বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলতে চেয়েছে যে সব মানুষ একবারে মৃত্যুবরণ করবে না। সুতরাং এক মুমিন ভাই মারা গেল, আর এক মুমিন ভাই থাকলো, সে মুমিন ভাইয়ের অন্তরটা বা হৃদয়টা বা কালটাই হলো আল্লাহ আরশ বা সিংহাসন। এইখানে আর একটা বিষয় আছে, হয়তো কথাটা অনেক বড় হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন সমস্ত কিছু ফানা হয়ে যাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন
তাহলে জান্নাত জাহান্নাম এগুলো থাকবে না থাকবে না? উত্তরে পাওয়া যাবে যে না, বলবেন যে না, কি আমার যখন সবই হবে, সব ফানা বা ধ্বংস হয়ে যাবে, কারণ বিলকুল ফানা বা ধ্বংস হয়ে যাবে। তাহলে জান্নাত জাহান্নাম থাকবে না। তাহলে এরপর মানুষ কিসে আশা করে জান্নাত জান্নাত করছে, জান্নাত জাহান্নাম করছে? আর যদি কেউ বলে না ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় তৈরি করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে অন্য একটা আয়াতে বলেছে যে ফজল খরচা করেওয়ালা শয়তানের ভাই। ফজল খরচা কাকে বলে? যে একটা জিনিস তৈরি করার পর, ভাঙার পর আবার সেই জিনিসটা যখন আবার নতুন করে গড়বে বা তৈরি করবে, সেইটা হলো ফজল খরচা করেওয়ালা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন তৈরি করেছেন, আবার তিনি ভাঙবেন, আবার নতুন করে গড়বেন, এটা তো একটা বাড়তি খরচ বা সময় নষ্ট হচ্ছে। আল্লাহ পাক নিজেই তো বললেন যে ফজল খরচা করেওয়ালা শয়তানের ভাই। তাহলে আল্লাহ কি শয়তানের ভাই? নাউজুবিল্লাহ। কিন্তু কিয়ামত সম্পর্কে যে আসল ঘটনা তথ্য আমাদের সম্পর্ক জানা নাই, আর জান্নাত জাহান্নাম কী জিনিস সেটা আমাদের জানা নাই। যদি জানা থাকতো তাহলে এই ধরনের কথা আমরা চিন্তা ভাবনা করতাম না। ভিডিওটা শুনে যদি ভালো লাগে শুনে শেয়ার ও লাইক করবেন, এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।